মহা ধুমধাম পুরীতে বৃষ্টি বিপত্তি কাটিয়ে শুরু হয় রথের রশ্মি টানা। ভিড়ের চাপে মৃত্যু হয় কমপক্ষে 2 জন ভক্তের। ওড়িশা সরকার বলেন, পদপিষ্টের ঘটনা ঘটেনি বিপত্তি বৃষ্টিতে। যদিও প্রশাসন কতটা তৎপর ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বিজেডি। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি চলেন মহাপথে। ওরে তোরা দেখিস যদি আয়। পুরীতে রথযাত্রায় মহা ধুমধাম। রবি ঠাকুরের কবিতার মতোই সকাল থেকে ভিড়ে ভিড়াক্কার পুরী। একবার জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শনের জন্য কাছে যাওয়ার মরিয়া চেষ্টা। শুক্লপক্ষের পুণ্যতিথিতে টান পড়ে রথের রশিতে। পবিত্র পহণ্ডি প্রক্রিয়া। মাসির বাড়ি গেলেন জগন্নাথ বলরাম সুভদ্রা। বৃষ্টির কাঁটা সরিয়ে সকাল থেকেই রথের রশি ছুঁতে ভিড় জমান কাতারে কাতারে ভক্ত। পুণ্যার্থীর ঢলে রথযাত্রায় অঘটন। পদপিষ্ট হয়ে কমপক্ষে 1 জনের মৃত্যু। রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পদপিষ্ট হন ভক্তরা। জানা গিয়েছে বেশ কয়েকজন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন ভিড়ের চাপে। শয়ে শয়ে মানুষের দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। আহতদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। পুরীর রথযাত্রাকে ঘিরে চরম বিশৃঙ্খলা, এবং যে ছবি দেখাবো যে বলরাম দেবের রথযাত্রা যখন দড়ি টানতে গেছিল দর্শনার্থীরা, সেই সময়তে কিন্তু বেলা দুপুর 2টো থেকে 2:30 নাগাদ সেই সময় হঠাৎই কিন্তু হুড়োহুড়ি পড়ে যায় এবং তার জেরে কিন্তু প্রায় 200-র বেশি লোক কিন্তু আহত হয়। এই মুহূর্তে কিন্তু তাদেরকে চিকিৎসার জন্য পুরী মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে। যারা মেডিকেল টিম রয়েছে এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে ধরে ভলেন্টিয়ার যারা রয়েছে, তারা কিন্তু অ্যাম্বুলেন্স আসা মাত্রই রোগীকে স্ট্রেচারে করে ভেতরে ঢোকানো হচ্ছে এবং তার পাশাপাশি ভেতরে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এবং যারা আশঙ্কাজনক অবস্থায় যাদের অবস্থা, তাদেরকে কিন্তু অন্যত্র স্থানান্তরিত পর্যন্ত করা হচ্ছে। অঘটন কাটিয়ে পুরীতে মহোৎসবে সামিল 8 থেকে 80 সকলেই। সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।